সিরা গ্রন্থ আর রাহিকুল মাখতুম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের এবং তার দাওয়াতের একটা গুরুত্বপূর্ণ বিষয় অধ্যায় আলোচনা করব। সেটা হচ্ছে ইসরা মেরাজ। ইসরা এবং মেরাজ, মনে হয় রজব মাস শেষ নাকি? ইসরা মেরাজের মাস শেষ হইতে যাচ্ছে, আর আমাদের এই বিষয়ে আলোচনাও এসে গেছে, মানে খাপে খাপে মিলে যাওয়ার মতো অবস্থা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে ইসরা এবং মেরাজের যে ঘটনা ঘটিয়েছেন, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কৃতিত্ব নাই, আল্লাহর কুদরত, আল্লাহর দেয়া মুজিজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই করতে পারে, ওই করতে পারে, এটা আমরা বলতে পারি না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে চাইলে, নিজে ইচ্ছা করলে, নিজে বললে কিন্তু ইসরা মেরাজ হইতো না। তার আগের দিনও জানা ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কাছ থেকে বিদায় নেননি, এই যে দেখো আমি কিন্তু বিরাট সফরে যাচ্ছি, হঠাৎ উনি নিজেও জানতেন না। ওনার দ্বারা যে এত বড়টা ঘটনা ঘটবে, এত গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটতে যাচ্ছে, এটা তিনি জানেন না। তাহলে তো আগেই বলতেন, আবু বকর শোনো, কালকে কিন্তু অমুক জায়গায় যাব। সাহাবায়ে কেরাম আগের থেকেই জানতেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা ঘটানোর পর তিনি নিজেও জানলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বোরাক বাহনটা নিয়ে দাঁড়াইছেন, এটাও উনি জানেন না, যা বলতেছেন তাই করতেছেন। আপনি এই বাহনটাতে উঠেন, বোরাক নামক এই বাহনে উঠেন, কোথায় যাব তাও জানেন না। তারপর আল্লাহ রাসূল যা যা ঘটতেছে এগুলো আল্লাহ রাসূল মুখস্থ করতে করতে যাইতেছেন, আগের থেকে কিছু মুখস্থ নাই। যা যা ওনার মাধ্যমে ঘটানো হচ্ছে, ওনাকে দিয়ে করানো হচ্ছে, এগুলো খালি মুখস্থ করতেছেন আল্লাহ রাসূল এবং এই মুখস্থ ঘটনাগুলো উনি এসে পরিবেশন করেছিলেন। কাজী এটা আল্লাহর পক্ষ থেকে একটা ঘটনা, মাসিক হালাকা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে নিজস্ব কোনো কৃতিত্ব, নিজস্ব কোনো মাহাত্ম্য, নিজস্ব কোনো পাওয়ার শক্তি নাই। বাদ মাগরিব আমরা এটা একটা মুজিজা এবং আলোচনা করি। এই মুজিজা ঘটানো হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রবোধ দেওয়ার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য, যেন উনি খুশি হন, আনন্দিত হন। কারণ তার উপরে যে অকথ্য নির্যাতন হয়েছে, বিশেষভাবে নবুয়তের 10ম বর্ষে যখন চাচা আবু তালেব মৃত্যুবরণ করলেন, যেই চাচার ছত্র ছায়ায় তিনি এতদিন ছিলেন, কত ঝুঁকি, হুমকি, জুলুম, নির্যাতনের যে তার প্রতি মানুষের বা কাফেরদের যে হুমকি, এগুলো সব প্রতিরোধ করেছিলেন, প্রতিহত করেছিলেন আবু তালেব। তিনি মারা গেলেন 10ম হিজরি। তারপরে 2-3 মাস পর নিজের স্ত্রী, দাওয়াতের সহযোগী, যিনি দাওয়াতকে, ইসলামকে ফান্ডিং করেছিলেন, সেই মহিয়সী নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ধাঙ্গিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহারও মৃত্যু হলো 2-3 মাস পরই। মানে
একটা ঘটনার এই চিন্তা, একটা ঘটনার দুঃখ তাপ মুছে যাওয়ার আগে আর একটা ঘটতেছে। তারপরে এরপরে মক্কাতে চরমভাবে নির্যাতন। এমনি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতর, শোকাভিভূত। চাচা আবু তালেব মারা গেলেন, স্ত্রী খাদিজাতুল কুবরা মারা গেলেন। মক্কাতে থাকায় কঠিন হয়ে গেল, আর উনি থাকতে পারতেছেন না। একটা বিরাট আশা নিয়ে তায়েফের দিকে গেলেন, যে তায়েফে হয়তো তিনি দাওয়াত দিতে পারবেন, তায়েফে হয়তো এরকম দয়াবান কিছু লোক পাওয়া যাইতে পারে যারা তার প্রতি মায়া মমতা করবে। কিন্তু সেখানে গিয়েও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিন পর্যন্ত বিভিন্ন ব্যক্তির, বিভিন্ন নেতৃস্থানীয় লোকের দ্বারে দ্বারে গেলেন, কেউ তাকে শেল্টার দিল না, পাত্তা দিল না, বরং তুচ্ছ তাচ্ছিল্য করলো এবং উশৃঙ্খল যুবকদের দিয়ে, যুবক কিশোরদের দিয়ে তার উপর অকথ্য নির্যাতন চালিয়ে দিল, যাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, জখম হয়েছিলেন, তিনি সেন্সলেস হয়ে গেছিলেন। সাথে ছিল যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্ভাব্য সেবা শুশ্রূষা করেছেন। তাকে নিয়ে আবার তিনি মক্কার দিকে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তাব দিলেন যে আমার মক্কা ছাড়ার তো জায়গা নাই, যেই জায়গাটা মনে করছিলাম যে এখানে হয়তো নতুন একটা জায়গায় স্থান পাবো, এখানকার লোকেরা হয়তো আল্লাহর বাণী, আল্লাহর কালেমার দাওয়াত শুনবে, কিন্তু তো মক্কার চেয়েও খারাপ অবস্থা। 10 দিনও টিকতে পারলেন না। যেভাবে তারা অকথ্য কথা, অকথ্য ভাষা ব্যবহার করেছে, গালিগালাজ করেছে, তুচ্ছ তাচ্ছিল্য করেছে, এরপরে শারীরিকভাবে তাকে নির্যাতনও করেছে। সব এই উশৃঙ্খল কিশোর যুবকদের দ্বারা এলোপাথাড়িভাবে তাকে পাথর নিক্ষেপ করে আহত, জখম করে দেওয়া হয়েছে। এবং তিনি শেষমেশ এই জখম অবস্থায় মক্কায় ফিরে এসেছিলেন। মক্কায় ফিরে আসার পর আসলে এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে তার প্রিয় বান্দাদেরকে পরীক্ষা। যত বেশি প্রিয় হবে তত পরীক্ষা বেশি হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেও গেছেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া, সবচেয়ে মানুষের মধ্যে যারা বালা মুসিবতে পতিত হয় তারা হলো নবীগণ। সুম্মাল আমসাল ফাল আমসাল, অতঃপর নবীগণের পরের স্তরের যারা মুসলিম, মুমিন মুসলিম, 1 নম্বরের মুসলিম যারা, তাদেরকে বালা মুসিবতের সম্মুখীন হইতে হয়। এমনকি অনেক সময় আল্লাহ নিজেও বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেন, মানুষের দ্বারা আক্রান্ত হন এবং আল্লাহও পরীক্ষা করেন। এর মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এই বান্দাদেরকে আরো প্রিয় করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এইসব দুর্বিষহ ঘটনাগুলোর এক পর্যায়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রবোধ হিসেবে আল্লাহ তাকে ইসরা মেরাজের জন্যে, ইসরা মেরাজ ঘটানোর জন্যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। এখানে এই ভ্রমণের 2টা অংশ, একটা হলো ইসরা আর একটা হলো মেরাজ। আর এখানে এই ঘটনার মাধ্যমে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন আল্লাহ মর্যাদা দান করেছেন,
ঠিক এমনিভাবে উম্মতেরও আল্লাহ মর্যাদা দান করেছেন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাদেরকে যে সমস্ত ইবাদতের জন্যে তিনি সৃষ্টি করেছেন, যে সমস্ত এবাদতের আইটেম দিয়েছেন, এবাদতের আইটেমগুলোর মধ্যে সবচেয়ে মূল্যবান আইটেম হলো সালাত। এই সালাতকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা এইভাবে গুরুত্ব দান করেছেন। সমস্ত এবাদত জমিনে ফরজ হয়েছে, ইসলামের সমস্ত রুকন জমিনে ফরজ হয়েছে, আর সালাতকে আল্লাহ ফরজ করলেন কোথায়? আসমানে, আরশের উপর। আল্লাহু আকবার। এই জন্য তো সালাতের অন্যান্য ইবাদতের চাইতে অনেক ধরনের বৈশিষ্ট্য রয়েছে। সালাতের যেহেতু এরকম মান মর্যাদা, এরকম যখন তার অবস্থান ইসলামের মধ্যে, যে জমিনে ফরজ করা হয় নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের মাধ্যমে আসমানে নিয়ে 7 আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে আরশের উপরে নিয়ে অনেক কাছাকাছি জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সালাত নামক ইবাদত ফরজ করেছেন। এবং এটা আগে ছিল 50 ওয়াক্ত। মুসা আলাইহিসসালাতু ওয়াসাল্লামের পরামর্শে বারবার আল্লাহর কাছে মোনাজাত করে, আল্লাহর কাছে ফিরে গিয়ে দরখাস্ত করে কমাইতে 5 পর্যন্ত। তারপরও মুসা আলাইহিসসালাতু ওয়াসাল্লাম একটা আইডিয়া দিয়েছিলেন, এটাও কঠিন হবে, এই 5 ওয়াক্ত কঠিন হয়ে যাবে। তাই তো কঠিন হয়ে গেছে। বাংলাদেশে মুসলমান বর্তমান যুগে মাত্র 98%, 2% 5 ওয়াক্ত পড়ে, 98%ই পড়ে না। তাহলে দেখেন, যদি 50 ওয়াক্ত হইতো তাহলে তো মুশকিল ছিল, কঠিন মুশকিল। আর আমরা তো সালাতের এই গুরুত্বগুলো তুলেও ধরি না। সালাতের যেই গুরুত্ব তুলে ধরলে সবাই সালাত পড়বে, এরকম তো আমরা সালাতের গুরুত্ব তুলে ধরি না, সালাতের গুরুত্বহীনতা তুলে ধরি। আলেমদের কাজ হলো সালাতের গুরুত্বহীনতা তুলে ধরা। ইমাম সাহেব, খতিব সাহেব, পীর সাহেব, মুর্শিদ, যেখানেই যাবেন, মুফতি সাহেব, বড় মুফতি, বড় হুজুর, হক্কানি হুজুর, যে বলেন যে হুজুর নামাজ না পড়লে কি হয়? কিচ্ছু হয় না, মুসলমান থাকে, ইসলামও ঠিক থাকে, মুসলিম হিসাবেও ঠিক আছে, ইসলামও তার ঠিক আছে। এটা সালাতের গুরুত্ব দেওয়া হলো, এভাবে গুরুত্ব আসছে, এভাবে কোরআন হাদিসে সালাতের গুরুত্ব আসছে, এভাবে 98% বেনামাজি হবে না, কি হবে? হ্যাঁ, আমি যেহেতু এই বিষয় নিয়ে গবেষণা করি, আমার একটা বই তো আছে, দেখছেন, নামাজি তৈরি করার বই, সালাত ত্যাগকারীর বিধান। এটা খুবই মারাত্মক একটা বই। দেখলাম যে এই ফতোয়ার কারণে অনেক হুজুর নিজেই নামাজ পড়ে না, হুজুর খতিব নামাজ পড়ে না। তাজ্জব। এইবারই মাহফিলে, এই মৌসুমে অনেকগুলো মাহফিল হইল, তো টাঙ্গাইলে গেছি, আমার কাছে মসজিদের মুসল্লিরা অভিযোগ নিয়ে এসেছে, হুজুর আমাদের খতিব যে নামাজ পড়ে না, কি করব? খতিব নামাজ পড়ে না, কিন্তু খতিবের মুখাপেক্ষী, খতিব মাদ্রাসায় পড়ছে, ও বকবক করে কিছু বলতে পারে খুতবা হিসেবে, তাই ওরই দরকার। ও এমনি বেনামাজি, 1 ওয়াক্ত সালাতও পড়ে না, বরং মুসল্লিরা তাকে হেদায়েত করে যে দেখেন একটা কেমন বেমানান কথা না, আপনি আমাদের খতিব আর আপনি নামাজ পড়েন না, হইল? সময় নেই, দৌড়াইছে দুনিয়ার পিছনে, আইন কামের পিছনে দৌড়াচ্ছে, কিন্তু জমাটা পড়তেছে। এইবারের ঘটনা। আর আপনি ফতোয়াও তো পাবেন, ফতোয়া কি এইভাবে দিলে নামাজি হবে নাকি? বেনামাজি হওয়ার ফতোয়া। গুরুত্বের ওয়াজ না, এটা হলো গুরুত্বহীনতার ওয়াজ। নামাজ, সালাত না পড়লো ইসলাম থাকে, সালাত না পড়লো মুসলিম থাকে। এই যে যারা এই ফতোয়া গ্রহণ করলো, এরা তো এসে খুব মজা মারতেছে,
বলছে আমার নামাজ না পড়লো আমি ইমানদার, কিন্তু নামাজের দিকে দেখে বলে আঙ্গুল দিয়ে, বলছে ও নামাজ পড়লে কি হবে, ওর তো ইমান নাই, আর আমি নামাজ না পড়লো ইমান আছে। এই ইমানদার তৈরি করলো কে? এই খতিবরা, এই মুফতি মুহাদ্দিসরা তৈরি করলো, এই ধরনের ইমানদার তৈরি করলো। কি বলে মেরাজের ঘটনা এরকম, সালাত এরকম অনন্য বৈশিষ্ট্য সম্পন্ন একটা ইবাদত। এটা মেরাজ। এক আসমান, প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, তারপরে আরশ পর্যন্ত আল্লাহ তাকে নিলেন। এত কাছাকাছি গেলেন যে উনি সামি'তু সরিফাল কালাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেহেতু কলম রাখা আছে কোথায়? আল্লাহর আরশ, আল্লাহর নিকটে আরশের কাছে, সেখান থেকে কলমের খসখস শব্দ, কলমের লেখার খসখস শব্দ শুনেছেন। সেখান থেকে সালাত ফরজ করা হয়েছে। আর আমরা এই সালাতের, আর এই যে ইসরা মেরাজ সালাত, ফরজ সালাতটা পড়ি না, আর মেরাজের সালাত পড়া, ইসরা মেরাজের সালাত পড়ি আমরা। ইসরা মেরাজ উপলক্ষে সিয়াম পালন করি, ইবাদত বন্দেগী করি। এই হলো আমাদের অবস্থা। তো ইসরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা মসজিদুল হারাম থেকে আল্লাহর রাসূল জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তার নেতৃত্বে বোরাক নামক বাহনে চড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল। কোথায়? মসজিদুল আকসা। সেই মসজিদুল আকসা যাওয়ার সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার একটা বণিক দলকে দেখছিলেন। দেখা হয়েছিল রাস্তায়, যাওয়ার সময় তো দেখা হয়েছে, আসার সময় দেখা হয়েছে। ওদের সাথে আবার একটা কিছু কথাবার্তা হয়েছে। কি? তারা অভিযোগ জানাইছে যে আমাদের একটা উট হারিয়ে গেছে, আমরা বণিক দল আসছিলাম, কিন্তু আমাদের একটা উট পালিয়ে গেছে, পাচ্ছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উটের সন্ধানও দিয়েছিলেন। আর আমরা কি বলি, এত শর্ট টাইমের মধ্যে ইসরা মেরাজ হয়েছে যে কি দরজার কড়া নড়তেছিল, ঝুলতেছিল, এই সময় এর মধ্যে ঘুরে চলে আসছে। এরকম শুনি না? এগুলো মানে তিলিস্মাতি কথাবার্তা। আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য অসম্ভব না, কিন্তু আমি কেন এইভাবে ব্যাখ্যা দিতে যাব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার পরে বের হয়েছেন, ফজরের আগে ফিরে এসেছিলেন। ঈশার পরে বের হয়েছিলেন আর ফজরের আগে আসছিলেন। এই বণিক দলের সাথে দেখা সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো, এখানে তো একটা সময় গেছে। ওইখানে হয়তো একটা হোল্ড করেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বোঝা যায়। যেমন বাইতুল মাকদেসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোল্ড করেছিলেন, সেখানে সমস্ত নবী রাসূলদেরকে তিনি ইমামতি করে সালাত পড়িয়েছিলেন। সেটা কিসের সালাত পড়ব? এটা নাম জানি? এটা একটা নফল সালাত, তখনও তো ফরজ সালাত আসেই নাই। ফরজ সালাতের জন্য সফরে বের হয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা যে কোনো একটা নফল সালাত ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে তার বোরাক নামক বাহন বেঁধে তারপর সালাত পড়লেন। সালাত পড়ে তারপর জিবরিল আলাইহিস সালাম, এরপরে যে কিসে গেছেন এটা নাই। এরপরে বোরাক তো আল্লাহ হাদিসে আসছে যে সে মাটির উপরে বিচরণ করতেছিল, একেবারে তার দৃষ্টিশক্তি যেখানে ওখানে পা ফেলতেছিল, এইভাবে সে এগিয়ে গেছিল। কিন্তু যখন মেরাজ মানে হলো সিঁড়ি। কিসের সিঁড়ি এটা ছিল? এটা হলো মুজিজার সিঁড়ি, এটা হলো অলৌকিক সিঁড়ি।
মেরাজ সিঁড়ির বর্ণনা আপনি দিতে পারবেন? এটা লোহার সিঁড়ি ছিল না ইলেকট্রিক কোনো সিঁড়ি ছিল? এটা তো নাই, এটা ছিল মুজিজার সিঁড়ি। এখন যদি বাহন একটা পশু যদি এরকম দ্রুত যায়, তাহলে সিঁড়ি কিভাবে যাইতে পারে? এগুলোর ব্যাখ্যা নাই, শুধু আমাদেরকে বুঝতে হবে এটা সবকিছুই যেহেতু মুজিজা। মুজিজা মানে অলৌকিক ঘটনা, যা মুজিজা শব্দের অর্থ হলো যে আমাদের ব্রেন, বিবেক, বোধ, বুঝ শক্তি একে অপারক করে দেওয়ার মতো ঘটনা। মুজিজ শব্দের অর্থ হলো অপারক করে দেওয়া। আপনি বুঝারই ক্ষমতা নাই, আপনার বিবেককে একেবারে অপারক বানিয়ে দেওয়ার মতো ঘটনা, আপনি বুঝে কুলাইতে পারবেন না। তারপরে তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা প্রবোধের জন্য, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই যে মানুষ এত অসম্মান করতেছে, মারতেছে, চোর ডাকাতকে আমরা মারি, এলোপাথাড়ি ভাবে মারি, আর উনি আল্লাহর নবী, শ্রেষ্ঠ নবী, সমস্ত নবী রসুলদের সর্দার, তাকে এইভাবে মারে। তাদের এই বেইজ্জতির বিপরীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন ইজ্জত, এমন সম্মাননা আল্লাহ দান করলেন, এইটা কারো বুঝারও ক্ষমতা নাই। কিছু অনুভব করবে, কিন্তু এটা ব্যাখ্যা দেওয়ার উপায় নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো যে পর্যন্ত গেছেন, এই পর্যন্ত কোনো বিজ্ঞানী যাইতে পারছে? প্রথম আসমানেই তো খবর নাই, প্রথম আসমান পর্যন্ত তারা ভালো খবর দিতে পারে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পার হয়ে গেলেন। এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে ঘটনা ঘটল, এই ঘটনার মধ্যে ইনি অনেক কিছু দেখেছিলেন এই ইসরা মেরাজের মধ্যে। যেমন একটা ওই মক্কা টু বাইতুল মাকদেসের এই যে একটা বণিক দল, মক্কার একটা বণিক দল, যাদের সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একটা সাক্ষী ছিল। এটাও একটা এই বণিক দলরাও কিন্তু সাক্ষী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গেছেন। তারপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্যাপারে পরীক্ষা করা হয়েছিল। আসমানের পরীক্ষা তো তারা নিতে পারবে না, তারা জমিনের পরীক্ষা নিয়েছিল, যে তুমি আমাদেরকে বলো। তাহলে এখানে তারা ওস্তাদি শুরু করলো যে আমরা আসমানে যাই নাই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কোনোভাবে ধরা খাওয়াইতে হবে, যে কোনোভাবে তাকে লাজবাব করতে হবে, নিচু করতে হবে। এই জন্য তারা এখানে পণ্ডিতি খাটাইতে শুরু করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার বেকায়দায় ফেলা যাবে। ও যেহেতু দাবি করতেছে যে গত রাত্রে সে মসজিদুল আকসা গিয়ে আবার ফিরে এসেছে ফজরের আগে, তাহলে তাকে এবার ইন্টারভিউ নেওয়া হোক। ইন্টারভিউ নিলে সে ধরা খাবে সবার সামনে, আর তার দাওয়াত প্রচার বন্ধ হয়ে যাবে, বেইজ্জত হবে, আর দাওয়াত প্রচার তার বন্ধ হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে রেখেছেন যে তুমি দাওয়াতি কাজ করতে থাকো, যেখানে আটকা পড়বে আমি তোমাকে সাহায্য করব, সহযোগিতা করব। ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক। তারা যে কোনো ধরনের প্রশ্ন তোমার কাছে নিয়ে আসুক, যে কোনো জটিল জিজ্ঞাসা করুক না কেন, যে কোনো সংশয় নিয়ে আসুক, বিভ্রান্তিকর কথা নিয়ে আসুক, ইল্লা জিনাকা বিল হক, আমি অবশ্যই আপনাকে সঠিক উত্তর দিয়ে দেব, একবারে তৎক্ষণাৎ আমি সঠিক উত্তর দিয়ে দেব। ওয়াহসানা তাফসীরা, আর আমি যে আপনাকে কোরআন দান করেছি, এই কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ তাফসীরও দান করব। সূরা ফুরকানের 33 নম্বর আয়াত আল্লাহ বলে রেখেছেন
যে কোনো প্রশ্নের সম্মুখীন হইলে, যে কোনো জটিলতার সম্মুখীন আমি জানাই দেব সঠিক তথ্যটা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চ্যালেঞ্জের মোকাবেলা বসলেন, চ্যালেঞ্জ গ্রহণ করলেন। ঠিক আছে, জিজ্ঞেস করো, কি কি জিজ্ঞেস করবে করো। তো তারা তো জিজ্ঞেস করা শুরু করলো, একটার পর একটা জিজ্ঞেস করতেছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন ওই মসজিদুল আকসা দেখে দেখে উত্তর দিচ্ছেন। যখন যেই সাইড থেকে প্রশ্ন আসতেছে সেই সাইডটা আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে মানে দেখাচ্ছেন, আর দেখে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ভুল উত্তর দিতেছেন। এটা তো আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিন্তা করেননি যে আমি এইটার বর্ণনা দিলে ওরা ইন্টারভিউ নিতে পারে, তো সব মুখস্থ করলে তো ওইখানেই 1 সপ্তাহ লাগতো। মসজিদুল আকসার ডিটেলস মুখস্থ করলে ওই জায়গায় তো কয়েকদিন লাগতো না। কোথায় কি আছে এগুলো কি মুখস্থ করেছে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খুব দ্রুত সফর সম্পন্ন করেছেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে। এই না আমাদের একটা ঘটনা মনে পড়ে গেল। আমার এক সিনিয়র ভাই, উনি আমার 6 বছর আগে ঢাকায় আসছে। ঢাকায় পড়ে। তো আমাদের সেই প্রত্যন্ত অঞ্চল ঠাকুরগাঁও, পঞ্চগড়, ওই এলাকার লোক খুব কমই ঢাকায় আসা পাইতাম। মানে ঢাকা আসা মানে বিদেশ আসার মতো অবস্থা। ওই যে 80-র দশকের ঘটনা বলছি। তো বলছে ছুটিতে গেলাম, আমার সেই বন্ধু বলছে ছুটিতে গেলাম, পরে আমি বলতেছি আমি ঢাকায় লেখাপড়া করি। তো গ্রামের এক বয়স্ক লোক, ওর ছেলে ঢাকায় চাকরি করে, তো সেই সুবাদে ও ঢাকায় আসছিল, ওই বয়স্ক লোকটা। তখন ঢাকায় আসলেই তো কয়েকটা কমন জায়গা আছে, এটি দেখাই লাগবে। তার মধ্যে বাইতুল মোকাররম মসজিদ, মিরপুর চিড়িয়াখানা, আর কি কি আছে। তো ওই বৃদ্ধ তার ছেলের কাছে আসছে, এসে এগুলো সব দেখাইছে তার ছেলে। তো বাইতুল মোকাররম মসজিদে এসে অভিভূত, এত কল, অজুখানায় দেখছে যে কল খালি সারিবদ্ধ, আর বসার সিট, এগুলো গণনা শুরু করছে। কতটি? 100, 150, 300, 400, যাই হোক একটা গণনা করে গেছে। তো আমার ওই বন্ধুকে, ওই বৃদ্ধ লোক, তুমি যে ঢাকায় পড়ো, আমি এখনই পরীক্ষা করব। ঢাকায় যে পড়াশোনা করো 6 বছর যাবত, বলো দেখি বাইতুল মোকাররমে অজুখানায় কয়টা কল? তো বেচারা বলতেছে হায় হায়, আমার 6 বছর ঢাকায় থাকা সব ক্যান্সেল করে ভ্যানিশ। ওকে মুখস্থ করছে নাকি? যে এক বৃদ্ধ এক সময় তাকে, ও আসছে, এসে একদিনই ঢুকছে বাইতুল, ও তো কতবার বাইতুল মোকাররমে সালাত পড়েছে তার ঠিক ঠিকানা নাই, কিন্তু একবারও তো গণনা নাই। ওকে ইন্টারভিউ দেওয়ার জন্য এই কলগুলো গণনা করছে। পরে তো ছোট ছাত্র তো, উপস্থিত বুদ্ধি কি দেবে, তো বলছে লাজবাব হয়ে গেলাম, বলতে পারিনি। আমার সে তখন মন্তব্য করতেছে, না তুমি ঢাকায় তুমি পড়ো, এটা বিশ্বাস হয় না। হ্যাঁ, তার 6 বছর ঢাকায় থাকা, এখনো ঢাকায় পড়তেছে, ছুটিতে গেছে, সব ক্যান্সেল করে দিল। এই বৃদ্ধ একবার এসে এমন ইন্টারভিউ নিল যে ওর সব অস্তিত্ব বিলীন করে দিল। তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এরকম ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিয়ে গেছিলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইল্লা জিনাকা বিল হক, খালি তারা প্রশ্ন করুক, আমি আপনাকে হক জিনিসটা, আসল জিনিসটা, সঠিক তথ্য জানিয়ে দেব। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তৎক্ষণাৎ জানিয়ে দিলেন। তারপরে দেখা গেল ওই যে মেরাজের ঘটনা শুনে যারা দুর্বল ঈমানদার, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান প্রত্যাহার করেছিল, তারা সবাই তাজ্জুব। আমরা তো সবাই জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো
জেরুজালেম বাইতুল মাকদেস যাই নাই, তারপরও কিভাবে বলে দিল? অবশ্যই ঠিক। আর এর আগে তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিদ্দিক টাইটেল পেয়ে গেছেন, দৌড় দিয়ে গেছে। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিভাবে সাথীদেরকে বিচ্ছিন্ন করবে, সাথীদেরকে তার থেকে আলাদা করবে, এই পায়তারাই নেমে গেছে অনেকে মুনাফিকরা। আল্লাহ রাসূল আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে বলছে আওয়ালি এলাকা মদিনার অনেক দূর, প্রায় 1-1.5 কিলোমিটার দূরে থাকতেন, ওর বাসায় চলে গেছে। এই শোনো শোনো শোনো, তোমার বন্ধু কি বলে শুনছো? যে কি বলে? ও বলছে গত রাত্রে নাকি মসজিদুল আকসা গেছে জেরুজালেম, ওখান থেকে আবার ফিরে এসে ফজরের সালাত পড়ছে। আরো বলতেছে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ। এটা কি সম্ভব? আসমানে কেউ কখনো চড়ছে? আর মসজিদুল আকসা কি এই 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 রাত্রের মধ্যে যে আবার আসা সম্ভব? এগুলো বলছেও। দেখো কত আরো বেশি পাগল হয়ে গেছে আগের চাইতে বেশি পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঠান্ডা মাথায় বলছে যে তুমি নিজে শুনছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বলতেছে? বলছে হ্যাঁ, এগুলো বলতেছে, এখনো বলতেছে, মসজিদে বসে বসে সারাদিন এটাই বলতেছে, তুমি যাও শোনো। তো বলছে আমার যাওয়া লাগবে না, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে বের হয়ে থাকে উনি যা বলছে সব সত্য, একটাও মিথ্যা না, এবং মিথ্যার ব্যাপারে কোনো সংশয় সন্দেহ নাই, সত্য। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিদ্দিক হয়ে গেলেন। আর অনেকে মুরতাদ হয়ে গেল, যে না বিশ্বাস করেছিলাম কিন্তু এত আবোল তাবোল জিনিস বিশ্বাস করা সম্ভব না, তারা মুরতাদ হয়ে গেল। কিন্তু যখন ঠিক ঠিক মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, তখন আবার তার চেয়ে বহু পরিমাণ মানুষ হেদায়েত হইল। আর এই যে যারা হটকারী, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল, তারা লাজবাব হয়ে গেল। লাজবাব হওয়ার পর তারা তাদের আগের মতো, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাদুকর, তার জিনে এগুলো বলে দিছে। নাউজুবিল্লাহ। যারা বেশি হটকারী তারা তো ঈমান আনলো না, কিন্তু যারা দুর্বল ঈমানদার মুরতাদ হয়ে গেছিল তারা বহু গুণে অনেক বেশি পরিমাণ তারা আবার ঈমান আনলো, এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন প্রচারের ক্ষেত্রে, দাওয়াতের ক্ষেত্রে একটা নতুন করে মাত্রা যোগ হলো। আলহামদুলিল্লাহ। এই মেরাজ কখন ঘটেছিল এটা নিয়ে বিশাল মতভেদ। আমরা তো কি বলে রজব মাস নিয়েও মতভেদ আছে, আবার সাল সন নিয়েও মতভেদ আছে। নবুয়তি হিসাবে 3টা মতভেদ। নবুয়তের হিসাবে 13 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না মক্কাতে। ইমাম তবরী রহমতুল্লাহ আলাইহি উনি বলছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল ওই বছরই যে বছর নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন, এবং তাহলে নবুয়তের প্রথম বর্ষে, আর রমজান মাসে। রমজান মাস নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন না রমজান মাসে, এইটা একটা মতভেদ। ইমাম নববী এবং ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহির উদ্ধৃতিতে তিনি উল্লেখ করেছেন আরেকটা মতভেদ, সেটা হলো যে নবুয়তের পঞ্চম বর্ষে, নবুয়তের পঞ্চম বর্ষে এই ইসরা মেরাজ ঘটেছিল। তৃতীয় কথা হলো যে নবুয়তের 10ম বর্ষে ইসরা মেরাজ ঘটেছিল, কারণ 10ম বর্ষে আবু তালেব মারা গেলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা মারা গেলেন। যেহেতু আমুল হুজন, চিন্তার বছর, দুঃখ বেদনার বছর, সেই বছরই তাহলে তাকে প্রবোধ দেওয়ার জন্য এই ইসরা মেরাজ ঘটানো হয়েছিল। এটাও অনেকে উল্লেখ করেছেন। আল্লামা মনসুর ফুরি ঐতিহাসিক একজন, এবং এই উক্তির ক্ষেত্রে বলা হয়েছে রজব মাস, এই উক্তির ক্ষেত্রে রজব মাস বলা হয়েছে। আর
আর তিনটা মতভেদ আছে, সেটা হলো হিজরি সনের সাথে মিলিয়ে। সেটা কিভাবে হিজরির সাথে? এক নম্বর বা চতুর্থ মতভেদ হলো ক্বাবলাল হিজরাতি বিসিত্তাতি আশার শাহরান, হিজরতের 16 মাস আগে, হিজরত করার 16 মাস আগে এই মেরাজ হয়েছিল, রমজান মাসে। অধিকাংশ বক্তব্যগুলো রমজানের পক্ষে আসতেছে, রমজান মাস। আর একটা উক্তিতে বলা হয়েছে, সেটা হলো যে 12 মাস, 14 মাস, 1 বছর 2 মাস, হিজরতের 1 বছর 2 মাস পূর্বে ইসরা মেরাজের ঘটনা ঘটেছিল, এবং মাসটা ছিল সেটা হলো মুহররম মাস। তাহলে 13তম নবুয়তের বছর এটা। আর একটা উক্তিতে এসেছে 1 বছর পূর্বে, হিজরতের লাস্ট বর্ষে, হিজরতের লাস্ট বর্ষে 1 বছর পূর্বে এই মুহররম সংগঠিত হয়েছিল। আর এখানে এই যে মতভেদগুলো বলা হয়েছে, এই মতভেদগুলোর কোনোটারই তেমন শক্তিশালী দলিল পাওয়া যায় না। শুধুমাত্র এই যে নবুয়তের 13তম বর্ষে, নবুয়তের 1 বছর কি হিজরতের 1 বছর পূর্বে ইসরা মেরাজ হয়েছিল, এইটা অনেকেই প্রাধান্য দিয়েছেন। কারণ সূরা ইসরা নাজিল হয়েছিল, সূরা ইসরার মধ্যেই তো ইসরা মেরাজের ঘটনা পাওয়া যাচ্ছে। তো সূরা ইসরাটা এমন একটা সূরা যেটা মক্কায় নাজিল হয়েছিল, আর কিছু অংশ মদিনাতেও নাজিল হয়েছে। মনে হচ্ছে যে সূরাটা নাজিল হইতে হইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপ্লিট হইতে হইতে মদিনায় এসে গেছিলেন। কিছু আয়াত এই সূরাতুল ইসরা, এটাকে আমরা বলি সূরা বানি ইসরাইল। এই সূরার আরবদের নিকটে পরিচিতি হলো, নাম হলো সূরাতুল ইসরা। আর আমাদের ভারতবর্ষের মুসলমান আমরা জানি সূরা বানি ইসরাইল। আর একটা এই সূরার নাম আছে সূরাত সুবহানা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। তো যারা এই যে তিনটা বিষয়ে নবুয়তের বৎসর নিয়ে যে তিনটা মতভেদ, এইটার ব্যাপারে যারা বলছে যে নবুয়তের 10ম বর্ষ পর্যন্ত সালাত ছিল না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা যে মৃত্যুবরণ করেন, তিনি 1 ওয়াক্ত সালাতও পড়ে যাননি। তখন সালাত ফরজই হয় নাই। যখন সালাত ফরজ হয় নাই, তাহলে একটা মাত্র রুকুন পালন করলেই জান্নাত। এই পর্যায়ে হাদিসগুলো এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে। মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে সাক্ষ্য দিবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে। মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে। এইভাবে জান্নাতে গেছে সাহাবায়ে কেরাম কি দিয়ে? শুধু লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে। ইসলামের প্রথম রুকন হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর এটাই ছিল হিজরতের 1 বছর পূর্ব পর্যন্ত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, বা সেই 10ম বর্ষের বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার পূর্বে কোনো সালাত ছিল, এটার কোনো দলিল পাওয়া যায় না। আর মেরাজের রাত্রেই, মেরাজে গিয়েই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত ফরজ হয়ে গেছে। এই জন্য অনেক আলেম, আল্লামা মুনজিরি রহমতুল্লাহ আলাইহি আত-তারগীব ওয়াত তারহিবের মধ্যে লিখেছেন, যারা কালেমার ফজিলতের হাদিস নিয়ে জান্নাতে যাওয়ার বুক বাঁধা আশা রেখেছেন, এদের জান্নাতে যাওয়া হবে না। এটা হলো সেই সময়কালের হাদিস যে সময়ে শুধুমাত্র একটা রুকুন ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখন সালাত ফরজ হয় না, সালাত তো দ্বিতীয় রুকুন,
তৃতীয় চতুর্থ এগুলো তো মদিনায় এসে ফরজ হলো, যাকাত এবং ওই কি বলে সিয়াম। তাহলে অবশ্যই এই হাদিসগুলোর প্রতি নির্ভরশীল হলে একেবারে ধ্বংস। আর যদি কেউ এগুলোর প্রতি নির্ভরশীল হয়ে এরকম কথাবার্তা বলে যে যেহেতু কালেমা পড়লেই জান্নাতের নিশ্চয়তা পাওয়া যায়, তো আমি সালাত পড়বো কেন, আমি যাকাত দিতে যাব কেন, আমি সিয়াম রমজানের সিয়াম পালন করতে যাব কেন, আমি হজ উমরা করব কেন, আমার হালাল হারামের বাস বিচার কেন। এই জন্য দেখবেন এক শ্রেণীর মুসলমান আমাদের মাঝে তারা হারামের মধ্যে ডুবে থাকে আর কালেমার জিকির টানে, গাঞ্জা টাঞ্জা সবই আছে, ভরসা হলো কালেমা পড়লেই জান্নাত, কালেমা পড়লেই জান্নাত। কিন্তু এটা কখন? ইসরা মেরাজের ঘটনার আগ পর্যন্ত আল্লাহ রসুল নিজেও জানতেন না দ্বিতীয় রুকুন কি। দ্বিতীয় রুকুন কি আল্লাহ রসুল জানতেন? তিনি তো জানেনই না। 50 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে, এরই গাড়ি করে নিয়ে চলে আসতেছেন 50 ওয়াক্ত সালাতের বস্তা। মুসা আলাইহিস সালাম বলছে, এই কি নিয়ে আসছেন, কি নিয়ে আসছেন? বলছে 50 ওয়াক্ত সালাত। এই হবে না, হবে না, হবে না, উম্মত শেষ হয়ে যাবে, পারবে না, তারা অপারক হয়ে যাবে, সম্ভব না। কমান সালাত ছিল আগে, যদি 5 ওয়াক্ত সালাত আগে থেকেই চালু ছিল, যে আল্লাহ আগে থেকে জমিনেই তো আমি 5 ওয়াক্ত পড়ে আসলাম, আর তুমি এখানে আমাকে 50 ওয়াক্ত নামাজ চাপাই দিতেছ, আমি তো আমার সাহাবীদেরকে নিয়ে 5 ওয়াক্ত পড়ি। কিন্তু আসলে আল্লাহ রসুলের কিচ্ছু জানাই ছিল না। 50 ওয়াক্ত তো 50 ওয়াক্ত। পরে মুসা আলাইহিস সালাম বলার পর্ব বারবার আল্লাহর কাছে যে তাখফিফ হালকা করে নেওয়ার পর 5 ওয়াক্ত টিকলো। তারপরও মুসা কি বলছে, সর্বশেষ কত তাহলে থাকলো? বলছে 5 ওয়াক্ত। বলছে আরো কমা, আরো কমা। বলছে খুব লজ্জা লাগতেছে, পারবো পারবো, এটা পারবো, এটা আমার উম্মত পারবে। আর গেলেন না। কি বোঝা যায়? ইসরার আগ পর্যন্ত, মেরাজের ঘটনার আগ পর্যন্ত ইসলামের দ্বিতীয় রুকন ছিলই না। ইসলামের শুধু একটাই রুকন ছিল, এই রুকন দিয়েই সব পাস। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এখানে বলা হয়েছে যাদের অবস্থা এই 12 বছর সময়কালের মানুষের মতো হবে, বর্তমান যুগেও তারাও জান্নাতে যাবে। যেমন ধরেন আমি আফ্রিকার জঙ্গলে গেলাম, আফ্রিকার জঙ্গলে যে এই জঙ্গলবাসীদেরকে একত্র করে বললাম যে দেখো তোমরা, তোমাদেরকে আমি তাওহীদের দাওয়াত দিচ্ছি, আল্লাহ এক, তার দাওয়াত দিতে এসেছি। কালেমা পড়াই দিলাম, কালেমা পড়ানোর পর আর কিছুই শিখাইতে পারলাম না, চলে আসতে বাধ্য হইলাম যে কোনো কারণে। এই লোকগুলো যদি 12 বছরও কালেমার উপরে বেঁচে থাকে আর মারা যায়, তাহলে এরাও কালেমার মাধ্যমে জান্নাতে যাবে। কিন্তু আমি মুসলিম লোকালিটির মধ্যে আছি, মুসলিম সমাজের মধ্যে আছি, মসজিদ আছে, সালাত চলতেছে, প্রতি ওয়াক্তেই সালাত হচ্ছে, এমন পরিবেশে লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে কেউ জান্নাতে যাইতে পারবে না। লা ইলাহার মাধ্যমে কতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে? কিভাবে? আমি তাকে সকাল 7টায় ফজরের পর তাকে কালেমার দাওয়াত দিলাম, সবকিছু শিখাইলাম, জোহরের ওয়াক্ত আসার আগেই মারা গেছে, এও কালেমার মাধ্যমে জান্নাতে চলে যাবে। কালেমার স্বীকৃতির মাধ্যমে জান্নাতে চলে যাবে। বলা হয় না যে স্বীকার করলেই হয়। তাহলে এই ক্ষেত্রে ও কি করবে? এই যে সালাতের ফরজ স্বীকার করলেই হয়, যাকাতের ফরজ স্বীকার করলে হয়। এই স্বীকারটা কতক্ষণ পর্যন্ত? হ্যাঁ, আমি কালেমা যেমন স্বীকার করেছি, ঘোষণা দিলাম, আমি সালাতও পড়বো, সালাতের স্বীকৃতি দিয়ে দিয়েছি, সালাত আমি স্বীকার করেছি। কিন্তু সালাত স্বীকৃতি দেওয়ার পর জোহর হয় নাই, তার আগে মারা গেছে। এই ব্যক্তি স্বীকার করার মাধ্যমেই তাকে নামাজি ধরে নেওয়া হবে।
তাকে মুসল্লি সালাত আদায়কারী ধরে নেওয়া হবে। এর স্বীকারোক্তির দৌড় এই পর্যন্ত। কিন্তু সারা জীবন শিকার 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 শিকারের মধ্যে মুফতি সাহেব বলতেছে স্বীকার করলেই মুসলমান। 80 বছর যাবৎ খালি শিকারই করে, আর এদিকে সালাত চলতেই আছে আরো 80 বছর পর্যন্ত। আর হুজুরে বলছে স্বীকার করলেই কিন্তু এই মুসলমান। এদের ব্যাপারে আমি বলি যে হুজুরের কাছে টাকা নিয়ে 5 লাখ টাকা ধার নিয়ে খালি বলবেন যে স্বীকার করি। এই যে দেখেন স্বীকার করি, স্বীকার করলে হবে? আদায় করতে হবে বাস্তবে, সেটা রূপায়ণ করতে হবে, প্রয়োগ করতে হবে। তাহলে আলহামদুলিল্লাহ আমরা জানতে পারলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে সালাত ফরজ হওয়ার পর কিন্তু আল্লাহ বিধান চেঞ্জ করে দিলেন। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, এইসব আয়াত নাজিল হলো। তারপরে আরো কঠোর কঠোর আয়াত নাজিল হলো। সূরা তাওবার 5 নম্বর আয়াত নাজিল হলো। সূরা তাওবার, সূরা মারিয়ামের আয়াত, বিভিন্ন ধরনের আয়াত নাজিল হলো যে সালাত না পড়লে ঈমান থাকে না, সালাত না পড়লে ঈমান থাকবে না, সালাত না পড়লে জান্নাতে যাওয়া যাবে না, সালাত না পড়লে পরকালে হিসাব নিকাশে টিকা যাবে না, ফেল। যত আমল থাকুক না কেন সালাত না থাকলে শেষ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ, সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলা আমলের হিসাব নেবেন, সেটা কি? সালাতের। ফাইন সালাহাত, যদি সালাত তার ঠিক থাকে, সালাহাল্লাহু সাইরু আমালি, তাহলে তার সব আমল ঠিক বিবেচনা করা হবে। ওয়া ইন ফাসাদাত, যদি তার সালাত নষ্ট থাকে তাহলে ফাসাদা লাহু সাইরু আমালিহি, তার সমস্ত আমল নষ্ট, ভ্রষ্ট, ধ্বংস ধরা হবে। তার কোনো কানাকড়ি মূল্য থাকবে না, তার কোনো ধর্তব্যতা আল্লাহর কাছে থাকবে না। তাহলে এইভাবে হলো সালাতের মর্যাদা। তারপরে আরেকটা কথা হলো এই ইসরা মেরাজ সম্পর্কে মুসলমানদের মধ্যে মতভেদ। কি মতভেদটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সশরীরে মেরাজে গেছিলেন না রুহানি ভাবে গেছিলেন? সশরীরে না রুহানি ভাবে, এটা একটা মতভেদ। এই মতভেদের কানাকড়িও মূল্য নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে মেরাজে গেছিলেন। কারণ যদি রুহানি ভাবে যান, যদি কাল্পনিক ভাবে যান, স্বপ্নের মধ্যে যান, এটা তো অসম্ভব কিছু না, অসম্ভব মনে করারও কিছু নাই। আমি আকরামুজ্জামান, যে কোনো যদু মধু, সেও বলতে পারে যে আমি আসমানে গেছিলাম। আসমানে যাই না আমরা স্বপ্নে? চাঁদের পিঠেও চলে যেতে পারি, জান্নাত জাহান্নামও যাইতে পারি। বাস্তবে জান্নাত জাহান্নাম কি জানি না, তবে জান্নাত জাহান্নাম ঘুরে আসতে পারে কেউ স্বপ্নের মধ্যে। স্বপ্নের মধ্যে সব সংগঠন। আপনি জীবনও কোনোদিন আমেরিকায় যাননি, আমেরিকায় ঘুরে চলে আসলেন। সব পৃথিবীর সব জায়গায় যাওয়া যায় স্বপ্নের মধ্যে। কেউ আপনাকে বলবে না যে আপনি অসম্ভব, না 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 না, আপনি এরকম দেখতে পারেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে মেরাজে গেছিলেন, ইসরা মেরাজে গেছিলেন। এটা স্বীকার করার কারণেই তাদের তো মাথা ব্যথা। আবার এখানে মতভেদ নিয়ে আসতেছে, এটা মানুষের কাছে বোধগম্য করে তোলার দরকার আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটা করেন এটা সব, এটা বোধগম্য হওয়া শর্ত না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুন ফায়াকুনের মাধ্যমে কত কি ঘটান। কুন ফায়াকুন, হয়ে যাও, আর সাথে সাথে তা হয়ে যায়। এই শক্তির অধিকারী হলো আল্লাহ। আর তুমি কি আল্লাহকে সহযোগিতা করতে চাও? নাউজুবিল্লাহ। কিভাবে? যে এটা তাহলে যদি বলি রুহানি ভাবে, যদি বলি স্বপ্নের মাধ্যমে, তাহলে এটার মানতে কষ্ট হয় না, এটার প্রতি ঈমান আনতে আর কষ্ট হয় না, বিশ্বাস করতে কষ্ট হয় না। তোমাকে কে সহযোগিতা করতে বলেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই কারণেই দাবি করেছিলেন যে আমি বাস্তবে সশরীরে গেছেন এবং সশরীরে যাওয়ার কথাই দাবি করেছিলেন। যার জন্য তো এরা মুরতাদ হইল, মানতে পারলো না। তাহলে কি এখানে বলার কোনো সুযোগই নাই সশরীরে বা রুহানি ভাবে স্বপ্নের মাধ্যমে? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখেছিলেন?
মেরাজের একটু ডিটেলসের মধ্যে পাওয়া যায়। যখন তাকে নিয়ে জিবরিল আলাইহিস সালাম প্রথম আসমানে গেলেন, প্রথম আসমানে যাওয়ার পর জিবরিল আলাইহিস সালামই আসমানের দরজা খুলে চেয়েছিলেন এবং দরজা খুলে গেল। তারপরে সেখানে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখেছিলেন? প্রথম আসমানে আবুল বাশার আদম আলাইহিস সালাম, সমস্ত আদম মানব জাতির পিতা আদমকে দেখতে পেলেন। ফাসাল্লামা আলাইহি, তখন তাকে সালাম দিলেন। ওয়ারহাবা বিহি, এবং তাকে স্বাগত জানালেন। ওয়ারাদ্দা আলাইহিস সালাম, এবং তার সালামের উত্তর দিলেন। ওয়াকাররা বিনুবুওয়াতিহি, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের স্বীকৃতি দিলেন, যা তুমি নবী হিসেবে পৃথিবীতে গেছো আমার সন্তানদেরকে হেদায়েতের জন্য, আমি তোমার নবুয়তের স্বীকৃতি দান করলাম। সেখানে কি দেখলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলেন আরওয়াহুশ শুহাদা আন ইয়ামিনিহি ওয়া আরওয়াহুল আশকিয়া আন ইয়াসারিহি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান দিকে শহীদদের রূহগুলো সারিবদ্ধ, এবং তার বাম পাশে যারা হতভাগা তাদের রূহগুলো ভিড় করতেছে। তারপরে দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়া হলো। সেখানে যাওয়ার পর ইয়াহইয়া ইবনু জাকারিয়া এবং ঈসা ইবনু মারইয়ামকে দেখলেন দ্বিতীয় আসমানে। তাদেরকে সালাম দিলেন, তারা তার সালামের উত্তর দিল এবং তারা তাকে স্বাগত জানালেন। এরপরে তৃতীয় আসমানে গেলেন। তৃতীয় আসমানে যে সেখানে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালামকে দেখতে পেলেন। এগুলো এইভাবে হাদিসে এসেছে সহিহ বুখারী মুসলিমের হাদিসগুলোতে, এবং আল্লামা শফিউর রহমান মুবারকপুরি এগুলো শুধু পয়েন্টগুলো তুলে ধরেছেন। এরপরে চতুর্থ আসমানে গেলেন। সেখানে যে ইদ্রিস আলাইহিসসালাতু ওয়াস সালামকে দেখতে পেলেন, সালাম দিলেন এবং সালামের উত্তর দিয়ে তাকে স্বাগত জানিয়েছিলেন এবং রাসূলের নবুয়তের স্বীকৃতি দান করেছিলেন। এরপরে পঞ্চম আসমানে গিয়ে দেখলেন হারুন বিন ইমরান আলাইহিস সালাম, তাকেও সালাম দিলেন এবং তিনি তার সালামের উত্তর দিলেন এবং স্বাগত জানালেন। অতঃপর ষষ্ঠ আসমানে কাকে পেলেন? মুসা ইবনে ইমরান, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেলেন এবং আগের মতো করে সালাম দিলেন এবং তিনি সালামের উত্তর দিলেন এবং স্বাগত জানালেন। এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে একটু কান্না করেছিলেন। কি বলে? ফালাম্মা জাওয়াজাহু বাকা মুসা, যখন অতিক্রম করতেছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সালাম বিনিময় হলো, স্বাগত জানাইলেন। এরপর উনি চলে যখন যাচ্ছেন তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেঁদেছিলেন। কি বলেছিলেন? তখন আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, মা ইউবকিক, আপনি কাঁদতেছেন কেন? قال أبكي لأن غلاما بعث من بعدي يدخل الجنة من أمتي أكثر مما يدخلها من أمتي। আমি এই জন্য কাঁদতেছি যে একটা বাচ্চা মানুষ আমার পরে তাকে নবুয়ত দেওয়া হয়েছে, সে নবী হয়েছে। আমি শুনেছি, জেনেছি যে তার উম্মত সবচেয়ে বেশি জান্নাতে যাবে। আমার উম্মতের চেয়েও বেশি সংখ্যক লোক তার উম্মত থেকে জান্নাতে যাবে। যে আমি এত দাওয়াতি কাজ করলাম, এত তাদের নির্যাতন, কওমের নির্যাতন সহ্য করলাম, ওদেরকে কত কষ্ট করে আমি ইমানের উপরে নিয়ে আসলাম, অথচ আর অনেক দিন আমি দাওয়াতি কাজ করেছি, অথচ আমার চেয়ে তার উম্মত বেশি জান্নাতে যাবে। যাই হোক, এরপরে সপ্তম আসমানে গেলেন। সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামকে দেখলেন। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর তিনি উত্তর দিলেন এবং স্বাগত জানালেন। এরপরে সিদরাতুল মুনতাহা এবং সপ্তম আসমানের পরে বাইতুল মামুর পরিদর্শন করলেন। বাইতুল মামুর
কাবা ঘরের সরাসরি উপরে বরাবর বাইতুল মামুর, এটা হলো ফিরিস্তাদের ইবাদতের জায়গা, ফিরিস্তাদের মসজিদুল হারাম বাইতুল মামুর। সেখানে তারা সালাত পড়ে, 70,000 ফিরিস্তা পড়ার পর একবারই শুধু পড়ার চান্স পায়। যারা একবার পড়ে গেছে প্রথম, এদেরও আর চান্স হবে না, এত ফেরেশতা এরকম। অথচ আমাদের মসজিদুল হারামের মধ্যে আমরা তো প্রতিবারও যাইতে পারি, অনেকে প্রতিবারই যাই। এরপরে গেল আরেকটা মসলা এখানে এনেছেন, সেটা হলো এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গেলেন, যাওয়ার পর আল্লাহর সাথে আর কি ঘটনা ঘটেছিল? আল্লাহকে কি দেখেছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছিলেন? আল্লাহর সাথে সরাসরি কথা হয়েছে, কিন্তু আল্লাহকে দেখেননি। এই মর্মে মতভেদ আছে। ইবনে আব্বাস থেকে কিছু বর্ণনা আনা হয়, সেটা হলো কি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছিলেন। আবার ওনার কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় যে অন্তর্দৃষ্টি দ্বারা দেখেছিলেন। অন্তর্দৃষ্টি দ্বারা দেখার কথা হইলে তো এটা কি বলে, ফেলে দেওয়ার মতো কথা না, এটা হইতেই পারে। অন্তর দ্বারা অনুভব করলাম, অন্তর দ্বারা আমি মনে করলাম, মনের তো কোনো সীমানা নাই। তো উনি বলছে তাহলে এক বর্ণনা আছে তিনি আল্লাহকে দেখেছেন, আর এক বর্ণনায় কি পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে অন্তর্চক্ষু দ্বারা দেখেছেন। অন্তর্চক্ষু মানে অনুভব করা, আল্লাহর কুদরত অনুভব করলেও আল্লাহকে দেখা হয়। এটা তো নিষেধ, এটা তো আল্লাহকে দেখা হলো না, বাস্তবে দেখা হলো না, সত্যিকার অর্থে দেখা হলো না। এইটা এক ধরনের অনুভব, অন্তর্দৃষ্টি দ্বারা দেখা। কারণ কি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, তাকে কোনো চক্ষু দেখতে পারে না। দেখতে পারে না মানে দুনিয়াতে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আরশে যে মেরাজের রাত্রে আরশে যে আল্লাহর কাছে সরাসরি কথা শুনেছেন, আল্লাহর পক্ষ থেকে ওয়াহী লাভ করেছেন। 5 ওয়াক্ত সালাতের ওয়াহী, 5 ওয়াক্ত সালাত ফরজ, সেই ওয়াহী লাভ করেছেন। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতেই তো আল্লাহর সাথে কথোপকথন করেছেন তুর পাহাড়ে গিয়ে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের নবী তো দেখতে চাননি, আমাদের নবী বলেননি যে আল্লাহ তুমি যে আমাকে ডাইরেক্ট এরকম কথা বলতেছো, আমাকে বিভিন্ন ধরনের বিধান দিতেছো, এই বিধান কথা হচ্ছে সরাসরি, তো দেখা দাও না কেন? দেখা দেওয়ার তলব আল্লাহ রসুল করেননি। কে করেছিল? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তুর পাহাড়ে গেছেন এবং আল্লাহর কথা সরাসরি শুনতে পাচ্ছেন, প্রত্যাদেশ করতেছেন, আদেশ নিষেধ তাওরাত দিচ্ছেন, কিন্তু মুসা দেখতে পাচ্ছেন না। তখন উনি কি আবেদন করে বসলেন, রব্বে আরিনি আনজুর ইলাইক, হে রব আপনি একটু দেখা দেন, আমি আপনাকে দেখতে চাই। আনজুর ইলাইক, আপনাকে আমি দেখব। আল্লাহ কি বলেন, লান তারানি। হয়তো আমাদের নবী যদি বলতেন আরশে যাওয়ার পর, রব্বে আরিনি আনজুর ইলাইকা, হে আমার রব আপনি আমাকে দেখা দেন, আমি দেখব আপনাকে, তখন হয়তো একই উত্তর দিতেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে উত্তর দিয়েছিলেন, লান তারানি, কোশ্চিন কালো তুমি আমাকে দেখতে পাবে না। কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসার চেয়েও এলেম কালাম বেশি না, অ্যাডভান্স, সর্বশ্রেষ্ঠ নবী রাসূল, তিনি এই আবেদনই করেন। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবেদন করে বসলেন, কারণ স্থির থাকা যাচ্ছে না। যে আল্লাহর কথা সরাসরি শোনা যাচ্ছে, সেই আল্লাহকে না দেখে চলে যাব কিভাবে? একবারে কাছেই তো, সন্নিকটে। তখন আল্লাহ মুসাকে কি বললেন, মুসার যে যোগ্যতা নাই, এটা হলো আল্লাহর দিদারটা হলো জান্নাতের আইটেম, পরকালের আইটেম। তো দুনিয়াতে না মরে কিভাবে সে এই আইটেম ভোগ করবে? এই যোগ্যতা তো দেওয়া হয় নাই।
এই জন্য আল্লাহ বললেন লান তারানি, মুসা তুমি আমাকে কশ্চিন কালেও দেখতে পারবে না। এখানেই ক্ষান্ত হয়ে যাওয়ার দরকার ছিল, যে আল্লাহ যেহেতু বলেই দিলেন লান তারানি, কশ্চিন কালেও আমাকে দেখতে পাবে না, কিন্তু তারপরও কথা থেকে যায়। নবীরা তো আল্লাহর কাছে আবেদন করেছেন, বলছে তখন আল্লাহ তাকে বুঝাইলেন ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানুহু ফাসাউফা তারানি। মুসা তোমার যে আমাকে দেখার যোগ্যতা নাই, ক্ষমতা নাই, এটা তুমি টেস্ট করে নিতে পারো। টেস্টের মাধ্যমে তুমি নিজের ব্যর্থতা বুঝে নিতে পারো। দেখো এই পাহাড়টার দিকে তাকিয়ে, এই পাহাড়টা যদি স্থির থাকে, দেখতে দেখতে তুমি স্থির অবস্থায় পাইছো, পাহাড়ের কোনো পরিবর্তন ঘটে নাই, তাহলে ফাসাউফা তারানি, তাহলে তুমি আমাকে দেখার যোগ্যতা রাখো। হ্যাঁ, আর যদি স্থির না থাকে তাহলে তো যোগ্যতা রাখো না। তো মুসা আলাইহিস সালাম টেস্ট করেই ছাড়বেন। বলছি ঠিক আছে, আমি পাহাড়ের দিকে তাকাচ্ছি। পাহাড়ের ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা। মুসা আলাইহিস সালাম তো খুব অধীর আগ্রহ, আকর্ষণ নিয়ে তাকিয়ে আছেন, যেই যে একটু পরেই আল্লাহকে দেখতে পাবো, এই টেস্টে উত্তীর্ণ হলেই আল্লাহকে দেখা যাবে। মুসা পাহাড়ের দিকে তাকাচ্ছেন। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু, যখন তার রব, মুসা আলাইহিস সালামের রব পাহাড়ের উপরে নূরের একটু ঝলক নিক্ষেপ করলেন, তাহলে কি হলো? জাআলাহু দাক্কা, তখন পাহাড়টা একেবারে ধূলিসাৎ হয়ে গেল। ওয়া খাররা মুসা সাইকা, এবং মুসা আলাইহিস সালাম অচেতন বেহুশ হয়ে পড়ে গেলেন মাটিতে। তারপরে তো আল্লাহ তাকে হুঁশ দান করলেন। তখন উনি বুঝলেন যে আল্লাহ বুঝে গেছি, আমার যোগ্যতা ছিল না, আমি খামাখা আবেদন করেছি, পিড়াপিড়ি করেছি, এইটা আমার টেস্ট হয়ে গেছে, আমাকে মাফ করো। তো আল্লাহকে দেখা যাবে না, অথচ আমরা কি করি? আমরা যার তার ব্যাপারে এই দাবি করি, অমুক দেখেছেন, ইমাম হানিফা 99 বার দেখছেন, ইমাম হানিফা রাহমাতুল্লাহ 99 বার আল্লাহকে দেখছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একবার দেখাই সাব্যস্ত হচ্ছে না, আরশ পর্যন্ত চলে যাওয়ার পরও সাব্যস্ত হচ্ছে না। সাহাবীদের মধ্যে মতভেদ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, মান হাদ্দাসাকুম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু ফাকাদ কাযাবা। জেনে রেখো, তোমাদের কাছে কেউ যদি হাদিস বর্ণনা করে এরকম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন, তাহলে জানবে ওই মিথ্যুক। হাদিস বর্ণনার কাজ কার? হুজুররা করে না? বলছে যেই এরকম হাদিস বর্ণনা করবে তোমাদের কাছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন, তাকে তোমরা মিথ্যাবাদী বলবে, সেই মিথ্যুক। সহিহ বুখারী মুসলিমের হাদিস। আর এক বর্ণনায় এসেছে যে মান হাদ্দাসা মান জাআমা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু ফাকাদ আ'যামা আলা আল্লাহিল ফিরিয়া। যে ব্যক্তি এই ধারণা করবে, এই কথা বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন, সে ব্যক্তি আল্লাহর উপরে মহা অপবাদ লেপন করলো, মহা অপবাদ। কেন? আল্লাহ বলে দিয়েছেন লা তুদরিকুল আবসার, মরার পূর্বে, আখিরাতের পূর্বে, জান্নাতের পূর্বে কেউ আল্লাহকে দেখতে পাবে না। ওয়া হুয়া ইউদরিকুল আবসার, অথচ তিনি সমস্ত চক্ষুষ্মানদেরকে দেখে থাকেন, দেখেন, কিন্তু আল্লাহকে কেউ দেখতে পাবে না, এটা আল্লাহ বলে দিয়েছেন। তাহলে যদি এখন কেউ বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে লিখেছেন, তাহলে আল্লাহর উপরে বিরাট অপবাদ লেপন করলো না? আল্লাহ যেখানে বলেই দিয়েছেন কেউ দেখতে পাবে না আল্লাহকে। মুসা আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করলেন আল্লাহ তাবারক। তাহলে কিভাবে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এরকম দাবি করতে পারি যে তিনি আল্লাহকে দেখেছেন, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির লোক তিনি বলতেছেন আল্লাহকে দেখা যাবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন নাই। আমার এক এই কি বলে কি বলবো ভাড়াটি ভাই, একসাথে আমরা দুজন মিলে একটা ফ্ল্যাট
থাকতাম সপরিবারে। ও হলো তাবলিগ করে, আর আমি তো তাবলিগে যাই না এখন। ওর খুব চেষ্টা আমাকে তাবলিগে নেওয়ার জন্য। তো একটা জামাত আসছে, বলছে আকরাম ভাই চলেন না। বলছে আমি কিছু বলতে পারবো তো, যদি আমাকে আলোচনা করার সুযোগ বের করতে পারেন, আলোচনা করার সুযোগ দেন, তাহলে আমি রাজি আছি। বলছে হ্যাঁ 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 চলেন। কিন্তু ও তো গুমর জানে না, ও তো তাবলিগ জামাতের বাইরের কাউকে তাদের মানে আলোচনা করতে দেওয়ার নিয়ম নাই, নীতি নাই। তো উনি তো আমাকে খুব ওয়াদা দিয়ে নিয়ে গেছেন, আশ্বাস দিয়ে নিয়ে গেছেন। আমি গেছি, যাওয়ার পর বসছি 4 নম্বর সেক্টর মসজিদে, এটাকে অনেকে বলে মাটির মসজিদ। বসলাম, শুনলাম ওদের কথা। শোনার পর আমি বললাম যে দেখেন, আমি তো আপনাদের কথা শুনলাম এবং আপনাদের এখানে দাওয়াত প্রাপ্ত হয়ে আসছি, আমার কিছু বলার অধিকার আছে। এবং মমিন মমিন ভাই ভাই, আমরা মমিন মমিন সব আয়না স্বরূপ। একজন আয়না, দোষ ত্রুটি আমি দেখতে পাই, আমার দোষ ত্রুটি আপনি দেখলে বলবেন, আপনার দোষ ত্রুটি দেখলে আমি বলবো। আপনারা যে আলোচনা করেছেন, আলোচনাগুলো কিছু আলোচনা ভালোই লাগলো, কিন্তু কিছু কিছু বিষয় এগুলো কিন্তু মারাত্মক, এগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। কি যেমন যেমন বলছে কি যে আসসালাতু মেরাজুল মুমিনিন, সালাত হলো মুমিনদের মেরাজ। এই যে আপনারা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি আল্লাহর কাছে আবেদন করলেন, এগুলো কথাবার্তা মেরাজের সাথে রিলেটেড। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি মেরাজ থেকে যখন ফাইনাল ফিরে আসবে, তখন তখন আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ আমার তো মেরাজ হলো, আমাকে তো মেরাজ করাইলেন, কিন্তু আমার উম্মত যদি দাবি করে আমাদেরও মেরাজ, আমরাও মেরাজ চাই, এটা কিভাবে হবে? তো বলছে এই যে সালাত দিলাম না, এই সালাতটাই তোমার উম্মতের জন্য মেরাজ। আসসালাতু মেরাজুল মুমিনিন, সালাত হচ্ছে মুমিনদের মেরাজ। এই যে ঘটনা বলা হলো, সালাতের গুরুত্ব, সালাতের ফজিলত বলতে যে এই হাদিসটা, এটা তো একটা খাঁটি জাল হাদিস। জাল হাদিসের আলোচনা করলে, জাল হাদিস দিয়ে মানুষকে হেদায়েত করলে নিজের জাহান্নাম অনিবার্য হয়ে যায়। হ্যাঁ, পরকালে জাহান্নামে জায়গা রেজিস্ট্রি হয়ে যায়। তো এই যে একটা মারাত্মক অপরাধ, জাল হাদিস আমরা বলবো না, জাল হাদিস বলা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। ভালো কাজ করতে যেয়ে যদি আমার হিতে বিপরীত হয়ে যায়, চাইছিলাম জান্নাতে যাব, চাইছিলাম জাহান্নাম থেকে বাঁচবো, কিন্তু আমি যেটাকে মাধ্যম হিসেবে নিচ্ছি সেই মাধ্যমেই আমাকে জাহান্নামে নিয়ে যাবে, এটা মারাত্মক কথা। তারপরে আপনারা দাবি করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন। না, এটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা 2টা হাদিসই শুনাইলাম তাদেরকে। তাদের যে মুরব্বী, ওদের যে কি থাকে, আমির সাহেব এসে একেবারে মানে ঝাঁপিয়ে পড়লেন আমার বক্তব্যের উপরে, একেবারে বক্তব্য স্টপ করে দিলেন, বন্ধ করে দিলেন আমার। দিয়ে উনি বক্তব্য দিচ্ছেন কি, ভাইজান আপনি বক্তব্য দিচ্ছেন খুব ভালো, কিন্তু এই বক্তব্যটা আমাদের এই সাথী ভাইদের জন্য ইউনিভার্সিটি লেভেলের। আমরা যাদেরকে নিয়ে এসেছি এরা হলো প্রাইমারি লেভেলের, আর এরা হলো প্রথমে ভূমিকা দিচ্ছে কি যে আমি আপনাকে মাফ করবেন, দুঃখিত, আপনাকে স্টপ করাইলাম। কারণ কি, আমি যেই সাথীদেরকে নিয়ে এসেছি আপনার বক্তব্য দিচ্ছেন, এই সময় তাদের প্রত্যেকের চেহারায় বিভ্রান্তির ছাপ দেখছি, প্রত্যেকের চেহারায় বিভ্রান্তির ছাপ দেখছি। এই জন্য আমাকে আমার বক্তব্য স্টপ করাইতে বাধ্য হয়েছে। তার মানে আমার কথাগুলো তো রেফারেন্স ভিত্তিক, হ্যাঁ, কোরআন হাদিসের রেফারেন্স ভিত্তিক। এই জন্য মনে হচ্ছে তারা সাথে সাথেই গ্রহণ করছে, মনে হচ্ছে তারা রিপ্লেস করে ফেলছে আগের বক্তব্য যেটা তাদের আমির সাহেব রাখছেন, ওই বক্তব্যের পরিবর্তে আমার বক্তব্যটাই মনে হয়েছে তারা রিপ্লেস করতেছে বা গ্রহণ করতেছে। এরই তার বলছে, আমি সাথী ভাইদের চেহারার দিকে তাকাচ্ছি,
তাকেই দেখছি যে তারা তাদের সবার চেহারায় বিভ্রান্তির ছাপ। তারপরে কি আপনি বিভ্রান্তি কোথায়? তার মানে আমি বিভ্রান্তি ছড়াইতেছি, এতক্ষণ যা আলোচনা করে করে আসতেছি সব বিভ্রান্তি করতেছি, এদেরকে আমি গোমরা করতেছি কিভাবে? বলছে না না না, আপনি ভুল বুঝবেন না, মানে আপনি যে আলোচনা করতেছেন এটা হলো ইউনিভার্সিটি লেভেলের, আর আমাদের এই সাথী ভাইরা হলো প্রাইমারি লেভেলের। যেখানে ইউনিভার্সিটি আর প্রাইমারি লেভেল কি হলো? আপনি বললেন এটা জাল হাদিস, এটা বাদ দিবেন, এটা প্রাইমারি লেভেল লাগবে নাকি? এটা তো পড়াই লাগবে না। আপনি শোনাচ্ছেন যে আল্লাহকে দেখেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ভুল কথাটার পরিবর্তে তারা শিখতেছে হাদিস ভিত্তিক, রেফারেন্স ভিত্তিক তথ্য জানলো যে না, এটা হাদিস অনুযায়ী আল্লাহকে দেখেছেন এই কথাটা ঠিক না, এটা বিরাট ধরনের অপরাধমূলক কথা, গুনার কথা। ওই তো হাদিসবিহীন দলিলবিহীন কথার জায়গায় ওরা দলিল সম্মত কথা, দলিল ভিত্তিক কথা গ্রহণ করছে। এখানে ইউনিভার্সিটি আর প্রাইমারি লেভেলের তো কিছু নাই, বুঝলেন না? এরপরে তখন ডাইরেক্ট আসল কথা স্বীকার করতে বাধ্য হয়েছে। বুঝে দেখেন, আমাদের মুরব্বীদের নিষেধ আছে, বাইরের কোনো আলেমের কথা এরকম গ্রহণ করা যাবে না। গ্রহণ করলে এটা লাইসেন্স নিয়ে আসতে হবে কাকরাইল থেকে। কাকরাইলের হুজুররা যদি অনুমোদন দেয় যে এরকম একটা কথা শুনছি, এরকম একটা বই পড়ছি, এরকম একটা তথ্য জানা গেছে, এটা কি ঠিক না বেঠিক, কাকরাইল থেকে যদি বলে, গ্রিন সিগন্যাল দেয়, যদি মানতে অনুমতি দেয়, তবেই কেবল মানা যাবে। নাহলে আমাদের এই যে লাইনটা আমরা চর্চা করছি বেড়পুর লেগে যাবে ভাই। আমি ওই বেচারাকে বললাম যে দেখেন, আর কি ডাকবেন কখনো? হ্যাঁ, আমরা কেন চাই না? দেখছেন, ওরা ভুলটাই চালাবে, ওরা জাল জয়ীফ হাদিসই চালিয়ে যাবে, কারেকশন করার তাদের চিন্তা নাই, ভাবনা নাই। তারা এইভাবে ফরম্যাট তৈরি করে নিয়েছে, এর বাইরে তারা যাবেই না। ভুল তো ভুল, জয়ীফ তো জয়ীফ, জাল তো জাল, এটার কোনো তারা চেঞ্জিং চায় না, পরিবর্তন চায় না, সংস্কার চায় না, শুধরানোর চিন্তাই করে না। তা আপনি কিভাবে নিয়ে যাবেন? বেচারার চেষ্টা ফেল, আর কখনো ডাকে না। ওর ধারণা যে এই টঙ্গী মাঠে আরবরাও আসে, আর একটা চান্স নিব, আরবের কোনো আলেম নিয়ে আসবো, এটা দ্বিতীয় চান্স। উনি আবার ইংরেজি শিক্ষক, একই প্রতিষ্ঠানে আমরা শিক্ষকতা করতাম, উনি ইংরেজি শিক্ষক, আমি আরবিক, এটা বিদেশি প্রতিষ্ঠানে। ওর খুব চেষ্টা। টঙ্গী ইজতেমার সময় আরবের লোক আসছে, আরবের আলেম আসছে, আরবের আলেম নিয়ে আমার বাড়িতে উপস্থিত, হ্যাঁ, আমার বাড়িতে উপস্থিত। তারপরে আরবের আলেম, ও মনে করতেছে আরবিতে কথা বলবে, তখন উনি আরব আলেমদের কাছ থেকে গ্রহণ করতে বাধ্য হবে। আমি আমার বাড়িতে আসলো, আপ্যায়ন করলাম, বললাম আমার বাসায় কিতাবপত্র দেখেই ওর কিন্তু একেবারে গলার পানি শুকিয়ে গেছে আরবের। তো অন্য স্বরে কথা বলতেছে যে দেখেন আপনাদের বাংলাদেশে এই মূর্খ সূর্খ লোকগুলো দাওয়াতি কাজ করতেছে, কারণ কি আপনারা জান না, আপনারা এই কাজটা যদি করতেন তাহলে এই লোকগুলো মাঠে বিচরণ করতে হইতো না। তা আমি বললাম যে এরা তো এমন লোক, এরা এলেম চাই না, এদের রেডিমেড এলেম, এরা তো চাই না। দেখবেন এই যে এগুলো লোক 40 বছর যাবৎ সে তাবলিগ করতেছে জামাত, ওর এখনো দেখেন এই যে তাবিজ ঝুলতেছে, লাভ কি? ওর দাওয়াতের লাইনটাই আলাদা, ওখানে শিরকের ব্যাপারে কোনো তারা সতর্ক পায় না, সতর্ক করা হয় না, বেদাত কিচ্ছু বুঝে না। আর শিরক বেদাত ওয়ালা ইসলাম, এটা ইসলামই তো না। আপনি কি মনে করেন? মানে আল্লাহ তামিমাতান ফাকাদ আশরাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজ ধারণকারী, তারপরে এলেম ছাড়া তারা আমল করতেছে, এইগুলো কিছু বুঝাইলাম। তো ও বুঝছে যে না, এখানে পোষাবে না। পরে আর কখনো আমার কাছে ওই তাবলিগ জামাতের দাওয়াত নিয়ে আসেনি। এরা তো মূর্খতা ছড়ায়। আলেমের নাকি লাগবে বছর চিল্লা, তার মানে
কাটছাঁট করে ওই 6 উসুল বরাবর করতে হবে। এর এলেমটা বড় হয়ে গেছে, লম্বা হয়ে গেছে, হ্যাঁ, চওড়া হয়ে গেছে। একে 6 উসুলের ডাইসে ফেলে 1 বছরের মধ্যে কাটছাঁট করে বরাবর করা লাগবে, বরাবর হইতে হবে। এই হলো অবস্থা। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেননি, কারো দেখাই সম্ভব না। তাহলে কিসের ইমাম আবু হানিফা দেখছেন, কিসের ইমাম মালিক দেখছেন, কিসের অমুক? তারপর 99 বার দেখছে। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আবার 99 বার দেখেও নাকি আসল কথা জিজ্ঞেস করতে পারে নাই। এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সিদ্ধান্ত নিয়ে বসে আছেন, যদি আরেকবার আল্লাহকে স্বপ্নে দেখি তাহলে আসল কথাটা জিজ্ঞেস করব। কেন? আসল কথা কোরআনে নাই, হাদিসে নাই, কি আসল কথা জিজ্ঞেস করব? এই কথা কি লেখা যায় কিতাবের মধ্যে? যে নবী ইসলাম কমপ্লিট করে দিয়ে গেলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম নাজিল হয়ে গেল, সাহাবায়ে কেরাম যে ইসলাম পালন করে গেলেন, তাবেঈগণ করে গেলেন, এরপরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এখনো নাকি গ্যাপ আছে। আসল কথা জিজ্ঞেস করে, আসল কথা কোরআন হাদিসে পাই নাই। কি আসল কথা? 100 সেঞ্চুরি যেদিন উনি করলেন, 100বার পূর্ণ করলেন, তখন উনি আসল কথাটা জিজ্ঞেস করলেন, আল্লাহ জান্নাতে যাওয়ার সহজ উপায়টা কি? দেখেন ওদের কিতাবের মধ্যে আছে, নুরুল ইজাহ একটা ফিকার কিতাব, এটা পড়ে, প্রথম দিকেই পড়ে, ওখানে লেখা আছে একটা দোয়া শিখাই দিলেন আল্লাহ, যেই দোয়া কোরআনেও নেই, হাদিসেও নাই। যেই দোয়াটা কোরআন হাদিসে কোথাও নাই, বলছে এই দোয়া পড়লে জান্নাতে যাবে, সহজভাবে জান্নাতে যাওয়ার পথ হলো এই দোয়াটা। কি করলো? কোরআন হাদিস সব তো ধ্বংস হয়ে গেল এক স্বপ্নের মাধ্যমে। তাহলে এই দোয়া পড়লেই জান্নাতে যাওয়া যাবে? এটা ধ্বংসাত্মক স্বপ্ন। আল্লাহকে যে দেখে আসল কথা জিজ্ঞেস করে ফেললো, আর সেই আসল কথা কোরআন হাদিসে নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সত্য এবং সঠিক দলিল ভিত্তিক ভাবে ইসলামের যাবতীয় ইলম অর্জন করার তৌফিক দান করুন। তো এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলেন কি? জান্নাত দেখেছিলেন মেরাজে, যে জান্নাত দেখেছিলেন, জাহান্নাম দেখেছিলেন, জাহান্নামীদের বিভিন্ন আযাবের নমুনা দেখেছিলেন। হ্যাঁ, এতিমদের সম্পদ ভক্ষণকারী, অন্যায়ভাবে সম্পদ ভক্ষণকারীদের আযাব কি, কিভাবে তারা কাঁটা গিলে গিলে খাচ্ছে। হ্যাঁ, আগুন, জাহান্নামের আগুনকে কাঁটার মতো, ওই উটের মতো কাঁটার মতো করে গিলে গিলে খাচ্ছে। এবং সুদখোরদের দেখে আযাব দেখলেন, বিশাল বিশাল পেট। হ্যাঁ, এবং ফেরাউনের আযাব দেখলেন, ইত্যাদি ইত্যাদি। অনেক জিনাকারীদের আযাব দেখলেন। মহিলাদেরকে বেশি বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে দেখতে পেলেন। এবং যে সমস্ত মহিলারা অবৈধ সন্তান নিয়ে থাকে, দেখা যায় স্বামীর অজান্তে কারোর সাথে মেলামেশা করে সন্তান, তাদেরকে স্তনের সাথে কাঁটা বিদ্ধ করে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে জাহান্নামের মধ্যে। এই বিভিন্ন ধরনের আযাবের দৃশ্য দেখলেন, জান্নাতের দৃশ্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলেন। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে সংক্ষেপে আমরা ইসরা মেরাজের ঘটনা শেষ করলাম। ইনশাআল্লাহ এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরা মেরাজের ঘটনার মাধ্যমে প্রবোধ দেওয়ার পরও এরপরে ইসলামের আল্লাহ তাবারক ওয়া তাআলা গ্রহণযোগ্যতা মক্কাবাসী এবং মক্কার বাইরের লোকদের মধ্যেও আল্লাহ দান করলেন। মদিনার থেকে আউস খাজরাজের লোকেরা হজে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনলো। প্রথমে 6 জন, এরপরে আবার 12 জন, তারপরে আবার 70 জনের উপরে। এইভাবে এরপরে থেকে ইসলামের জয় বিজয় আসা শুরু হয়ে গেল একটার পর একটা। মক্কা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে সুসংবাদ পাওয়া শুরু করলেন। এই ইসরা মেরাজের ঘটনার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আনন্দ অনুভব করলেন,
যে খুশিটা হইলেন এই খুশির দ্বারা চলতে থাকলো এরপরে। হ্যাঁ, আর কাফেরদের যারা তার দুশ্মনদের দুশ্মনী মাত্রা বাড়তে থাকলো। তো ইনশাআল্লাহ এরপরে আসবে আমরা বাইআতুল আকাবা আল উলা সানিয়া এর উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা সে পর্যন্ত আমাদের সকলকে সুস্থ রাখুন, সকলকে আমাদেরকে ঈমান এবং সহিহ আকীদা আমলের উপরে রাখুন। যতদিন আল্লাহ আমাদের হায়াত দান করেছেন আল্লাহ আমাদেরকে দ্বীনের এবং সহিহ আকীদার উপরে কায়েম দায়েম রাখুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। প্রশ্ন আছে নাকি? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।